নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিও শুরু করব নিউজ পেপারে প্রকাশিত একটি খবর দিয়ে। দেখুন সেখানে কি বলা হচ্ছে, 9 साल में टीईटी की अनिवार्यता से राहत दे सरकार, শিক্ষক সংঘ। लखनऊ থেকে প্রকাশিত হয়েছে, अखिल भारतीय प्राथमिक शिक्षक संघ ने केंद्र और प्रदेश सरकार से शिक्षकों को नए साल में शिक्षक पात्रता परीक्षा टीईटी की अनिवार्यता से राहत देने की मांग की है। এখানে কি বলছে দেখুন, যে টিইটির হাত থেকে যাতে রক্ষা পায় টিচাররা নতুন বছরে, সেই জন্য তারা কিন্তু একটি আবেদন জানাচ্ছেন। এখানে বলছে, पिछले 4 महीने से देश और प्रदेश भर के शिक्षक टीईटी अनिवार्यता के खिलाफ आंदोलन कर रहे हैं, लेकिन अब तक इस संबंध में कोई आदेश জারি नहीं किया गया है। কিন্তু এখনও পর্যন্ত কোনো আদেশ জারি হয়নি, সেই বিষয়টির উল্লেখ করা হয়েছে এবং নতুন বছরে তারা আশা করছেন যে বিষয়টির সুরাহা হবেন। এবং যিনি রাষ্ট্রীয় অধ্যক্ষ সুশীল কুমার পান্ডে, তিনি বলছেন যে হস্তাক্ষর অভিযান এবং বিভিন্ন সাংসদ বিধায়কদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে যে ডেপুটেশন বা জ্ঞাপন তারা পাঠিয়েছেন, এই সমস্ত করার পাশাপাশি তারা দিল্লিতে আন্দোলনও করেছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো যে পজিটিভ রেসপন্স তারা এখনও পর্যন্ত পাননি। এবং তারা যে বলছেন যে কেবল শিক্ষক কার্য করে এরকম নয়, শিক্ষকরা শিক্ষা বহির্ভূত বিভিন্ন রকমের কাজ করেন, যেমন এসআইআরের কাজ, বিভিন্ন সরকারি যোজনা রয়েছে তার কাজ, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত কিছু মাথায় রেখে শিক্ষকদের স্বার্থ বিবেচনা করে যেন সরকার দ্রুত পদক্ষেপ করেন, সেই কথাই বলেছেন। সেটি কিন্তু নিউজে প্রকাশিত হয়েছে। এই সম্বন্ধে আরেকটি নিউজ দেখুন যে কি বলছে, অখিল ভারতীয় শিক্ষক সংঘর যে দাবি সেটি প্রকাশ পেয়েছে এখানে, এবং সেখানে জানানো হচ্ছে যে 22টি রাজ্যের কিন্তু অংশ রয়েছে এই শিক্ষক সংগঠনের মধ্যে, এবং বলা হচ্ছে 24শে নভেম্বর দিল্লিতে প্রদর্শন করা হয়েছিল, এবং তারপরেও কিন্তু কেন্দ্র সরকার থেকে স্পষ্ট কোনো কিন্তু নির্দেশ এখনও জারি হয়নি, এবং যেটি টিচারদের মধ্যে একটি হতাশা সেটি কিন্তু তৈরি হচ্ছে, সেই বিষয়টি উল্লেখ করেছেন। আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব চিফ জাস্টিস সূর্যকান্তের একটি বক্তব্য। দেখুন, বেহতরিন জাজও সে ভি হো সকতি হ্যায় গলতি, অর্থাৎ বুঝতেই পারছেন খুব ভালো জাজ তাদের মাধ্যমেও কিন্তু যে গলতি বা ভুল সেটি কিন্তু হতে পারে। বলছেন কে দেখুন, চিফ জাস্টিস অফ इंडिया सूर्यकांत কি বলছেন, हाईकोर्ट का आदेश जिन जजों ने दिया है वो देश के बेहतरीन जजों में गिने जाते हैं, लेकिन गलती किसी से भी हो सकती है। তো এই বিষয়টি কিন্তু তিনি অ্যাডমিট করেছেন, এবং এই বিষয়ে আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু এটি ঠিক যে জাজেরাও কিন্তু যে গলতি করতে পারেন সেই বিষয়টি কিন্তু বলছেন সিজিআই। এবং এর পরের যে বিষয় সেটি আপনাদের নজর আনার চেষ্টা করব। দেখুন, একই দিনে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে কি বলছে, সুপ্রিমেই স্টে সুপ্রিম অর্ডারের, আপাতত রেহাই আরাবল্লীর। কেন এই খবরটি বলছি দেখুন, যে সুপ্রিম কোর্টই অর্ডার দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টই সেই অর্ডারের স্টে হয়ে গেল। তো এটি কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট বিষয়, এবং এটি আপনারা জানেন যে সার্বিক যে একটি আন্দোলন তার পরিপ্রেক্ষিতেই হলো বলা যায়। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ নিজেদেরই 20শে নভেম্বরের নির্দেশ স্থগিত করেছে। তাহলে সুপ্রিম কোর্টের জাজ যারা কিন্তু নিজেরাই একটি অর্ডার জারি করেছেন, তার উপরে কিন্তু নিজেরাই যে স্টে অর্ডার সেটি কিন্তু দিচ্ছেন। সুতরাং টেট কেসের ক্ষেত্রেও এই ধরনের কোনো বিষয় কিন্তু তার মানে হওয়ার একটি আইনি প্রভিশন যে রয়েছে সেটি কিন্তু পরিষ্কার, অন্তত এই খবরের পরিপ্রেক্ষিতে সেটি বলা যায়। সুতরাং এমনটা হতেই পারে যে টেট কেসের যে অর্ডার জাজেরা দিয়েছেন তারা কিন্তু নিজেদের যে জাজমেন্ট সেটিকে কিন্তু মডিফাই করতে পারেন, বা রদ করতে পারেন, বা স্টে দিতে পারেন, বা বাতিলও করতে পারেন। তো এই ধরনের প্রভিশন কিন্তু রয়েছে। তো টেট কেসের ক্ষেত্রে সেটি আদৌ হবে কি না সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। এখন একটি পজিটিভ আপডেট, টিচার্স ডেলিগেশনস মিটস অপোজিশনস ভাইস লিডার প্রমোদ তিওয়ারি অন টেট কম্পালসারি কেস। এখানে বলা হচ্ছে একটি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রাজ্যসভার ডেপুটি অপোজিশনস লিডার যিনি রয়েছেন অর্থাৎ প্রমোদ তিওয়ারি, তার সঙ্গে তারা দেখা করেছেন তার বাড়িতে, এবং তাকে টিচারদের পাশে থাকার বিষয়ে কিন্তু তারা আবেদন জানিয়েছেন। এবং কি বলেছেন দেখুন, হি উইল রিস্টোর দিস ইম্পর্টেন্ট এপিসোডস উইথ প্রায়োরিটি
in the upcoming budget sessions and related to the government on the topic related to teachers interests অর্থাৎ তিনি টিচারদের ইন্টারেস্টের বিষয়টি কিন্তু আপকামিং বাজেট সেশনে যে রাখবেন সেটি কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। দেখুন এখানে তারা প্রেজেন্ট ছিলেন, তাদের নামও রয়েছে। এখানে সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত যে ছবি সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এই সেই ব্যক্তি যার সঙ্গে শিক্ষক সংগঠনের নেতারা দেখা করেছেন এবং তার থেকে আশ্বাস আদায় করেছেন যে আপকামিং যে বাজেট সেশন সংসদের সেখানে কিন্তু টিচারদের হয়ে তিনি বক্তব্য রাখবেন বা টিচারদের বিষয়টি তিনি তুলে ধরবেন। তো আপাতত এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।